মুসলিমদের রোজা নাকি হিন্দুদের উপবাস, কোনটা করা বেশি কঠিন? চলুন, কোনো তর্ক নয়, একদম বিজ্ঞান আর নিয়মের দিক থেকে বিষয়টা মিলিয়ে দেখি। ইসলামিক নিয়মে রমজান মাসের রোজা হলো কমপ্লিটলি ড্রাই ফাস্টিং, অর্থাৎ ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত এক ফোঁটা জল বা কোনো খাবার গ্রহণ করা যায় না। টানা 30 দিন এই রুটিন মানতে হয়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী গ্রীষ্মকালে এই রোজা কখনো কখনো 15 থেকে 18 ঘন্টাও হতে পারে, যা শরীরের জন্য চরম শৃঙ্খলা পরীক্ষা। অন্যদিকে হিন্দু ধর্মের উপবাসের নিয়ম ভীষণ বৈচিত্র্যময়। অনেকেই শুধু ফল বা দুধ খেয়ে ব্রত করেন, কিন্তু হিন্দু ধর্মের নির্জলা একাদশী, ছট পূজা বা করবা চৌথের মতো উপবাসগুলো চরম কঠিন। এখানে টানা 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত অন্ন বা জল সম্পূর্ণ নিষেধ। বিজ্ঞান বলছে রোজায় টানা 1 মাস শরীরকে ডিহাইড্রেশনের সাথে মানিয়ে নিতে হয়, আর হিন্দুদের নির্জলা উপবাসে একটানা দীর্ঘ সময় জল না খেয়ে থাকাটা মারাত্মক এক সহনশীলতার পরীক্ষা। আসলে কাঠিন্যের বিচার করাটা ভুল, কারণ দুটো নিয়ম সম্পূর্ণ আলাদা। এই দুটোই মানুষের ভক্তি আর আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত প্রমাণ। আপনি কি জীবনে কোনোদিন রোজা বা উপবাস করেছেন? কমেন্টে জানান। আর এমন ফ্যাক্ট বেসড ইন্টারেস্টিং ভিডিও দেখতে ফলো করুন সুমন ডিকোডস।